আমরা ওইটা দেখবো ওই ব্যাগে কি এখানে রেখেছেন দই, এখানে রেখেছেন মিষ্টি, তার সাথে রেখেছেন আপনি কাঁচা মাংস। হ্যাঁ, গতকাল দিয়ে গেছে। কেউ যদি বলে, একজন যদি বলে এগুলো গতকাল দিয়ে গেছে, তাহলে আপনার কথা বিশ্বাস করবো। একদম সাক্ষী মানেন, বলেন আপনার কার্যক্রম সবগুলো সন্দেহজনক। তাহলে আপনার কাছে অপরাধ বোধ মনে হচ্ছে এই সকল কার্যক্রম যেগুলো আমরা দেখলাম অপরাধ হয়েছে। এখন থেকে কি করবেন? পাচ্ছেন এই অংশটুকু আপনার মনে হয়, আমাদেরকে একটু হেল্প করেন। এই ফ্রিজে, এই ফ্রিজটা খুলেন আপনি, একটু দেখি আমরা। ওই খুলুন, উনি খুলুক, ওনার ফ্রিজ উনি খুলুক। ফ্রিজের ভিতর কি রেখেছেন বের করেন, একটু দেখি আমি। এই ফ্রিজের ভিতর কি আছে? এগুলো কি? দই, রসমালাই দই, রসমালাই দই, ভালো কথা। আচ্ছা, না ওইটা না, মূলত আমরা ওইটা দেখবো। ওই ব্যাগে কি? এই ব্যাগটাতে কি? আমাদের মুরগি রাখা দিয়েছে তো, স্টাফের মুরগি ওগুলা খাওয়ার জন্য ও বাসা গিয়ে যাবে। তাহলে বের করেন তো কি আছে এর ভিতর, কি আছে? ওগুলা বাসা নিয়ে যাওয়ার জন্য সে রাখছে। কতদিন আগে এগুলা? না না, ওগুলা ও নিয়ে যাবে, ও নিয়ে যাবে। এই আজকে রাখছে, কিনে ও বাড়ি যাবে তো। আচ্ছা, দেখান এখন শুনুন। এখানে রেখেছেন দই, এখানে রেখেছেন মিষ্টি, বুঝতে পারছি স্যার। তার সাথে রেখেছেন আপনি কাঁচা মাংস। একটা স্টাফ কাঁচা মাংস সে রাখছে, নিয়ে যাবে। নিয়ে যাবে কোথায়? নিয়ে যাবে উনি, নিয়ে যাবেন কোথায় বললেন? কোথায় সে? ও বাসায় গেছে, আমি ফোন দিয়ে আপনি তো বললেন বাসায় নিয়ে যাবে, তাহলে ও আবার বাসায় গেল? না না, ও বাসায় যাবে, ও দেশের বাড়িতে নিয়ে যাবে তো। দেশের বাড়ি এখান থেকে নিয়ে যাবে? এটা মুরগি এগুলো তো কি বড় বড়? আচ্ছা, না না, ও এখন এখান থেকে ঢাকা থেকে নিয়ে যাবে। আর এটা তো স্যার দইয়ের একটাই না? দইয়ের জন্য নিচে তো খোলাই আছে। কি খুলছে? না না না, ওর বাটি নিচের দইটা খোলাই আছে, যেটা খোলা আছে সেটা বের করেন তো। এটা কি? ওই খোলাতে যেমনি ছিল ওটা যে খোলা সেটা বের করেন। ওটাতে সময় খুলে গেছে। খুলে গেছে, এটা খোলা অবস্থায় ছিল। এই অবস্থায় ছিল। না না না, তাহলে ওই বাটির সময় জোড়া মেটা ছিল, তখন টানলে তখন মনে করি হয়েছে। এই যে মুখা মুখা। এখন আপনি বলেন। হ্যাঁ, আপনি ভালো করে দেখেন। আপনি আমাদের সাথে একটু আসেন, আমরা অল্প কিছু দেখবো, বেশি কিছু দেখবো। অত পরিষ্কার নিয়ে ব্যস্ত। হ্যাঁ, আপনি কাছে আসেন, ম্যানেজার সাহেব আসেন। এই মিষ্টি গুলো, দই গুলো কবে কাটতে দিয়ে গেল? আজকে আজকে নিজেরা তৈরি করেন তো? দই তৈরি করার ক্ষেত্রে দই ম্যান্ডেটরি প্রোডাক্ট, বিএসটিআই লাইসেন্স লাগে। আপনার লাইসেন্স আছে? দইয়ের ভিতরে অনেক কিছু রেখেছেন তো, এগুলো কি? ওলা লেবু লেবু রেখেছেন, এইটা রেখেছেন, আরো কিছু রেখেছেন। 20 সেপ্টেম্বর। মেয়াদ কয়দিন থাকে? কালকে। মেয়াদ কয়দিন থাকে? মেয়াদ লেখা আছে। মেয়াদ তো 20 সেপ্টেম্বর লেখা আছে। এগুলা পরোটা খামবি সকালে দিছে। আমি আরে হ্যাঁ, খামবি। সাস এই দেখি মেয়াদ কি আছে এগুলো? অক্টোবর 24। অক্টোবর 24। ও এটা ঠিক আছে, বের করো। এটাতে কি আছে? এই যে এখানে লেখা ছিল কিছু লেখা বোঝা যাইতেছে। উনি বললো এগুলো নাকি কালকে আছে। এগুলো কি লেখা আছে? এটা কোন কোম্পানির? এটা সবগুলো এটাতে কোনো ডেটই বোঝা যায় না। সবগুলো দেখছেন? এখানে লেখা আছে। স্যার ডেটটাই বোঝা 25 যাচ্ছে না। হ্যাঁ, 1/8/25। ও আপনি একটু পড়েন, আমরা বুঝতে পারছি। এটা কি লেখা আছে? ডেট দেওয়া নেই। কোন কোম্পানি থেকে নিয়েছেন এগুলো? ওটা মনে করো রাস্তা গাড়িতে দিয়ে যায়। গাড়িতে দেওয়া যায়? ক্যাশ মেমো আছে তাদের? ওদের কেস মোমো
তাই না? তাহলে এখানে উৎপাদন মেয়াদও দেওয়া নেই তো, এবং এটা তো অনেক পুরাতন, অনেক পুরাতন কন্টেনার। হ্যাঁ, নতুন কন্টেনার হলে এত স্পট থাকবে না, নতুন। কিন্তু এটা নতুন মনে হচ্ছে আমাদের কাছে, এটা আগে ইউজ হইছে এটা নতুন মনে হচ্ছে। কে বলে না? দই মনে করেন, এটা কি দই? দই কয়দিন ভালো থাকে? দই ওই মনে করো 2-3 দিন, 3 দিন। কোন 3 দিন? 3-4 দিন। এগুলো দৈনিক খাবার জিনিস তো একদিন দেড় দিন হইলে তো নষ্ট হয়ে যায়। তাহলে তো নষ্ট হয়ে গেছে তো তাহলে। নষ্ট হয় তাহলে, কারণ যেগুলো ফ্রিজে রাখা হয় ওই বছর ফ্রিজে ঠান্ডা করে। আর মিষ্টি তো দৈনিক না করি। দৈনিক মানে দৈনিক কি দৈনিক? আগে এইটার কথাই বলেন, দইয়ের কথাটাই বলেন। কয়দিন আগে দেখলো? তো কালকে রাত্রে আসে দেখান একটু, প্রমাণ দেখান। লেখা আছে কালকে? রাত্রে আসে, রাত্রে আসে? কোন রাত্রে আসছে? কালকে রাত্রে তৈরি হবে। গত রাত্রে আসছে? গত রাত্রে প্রমাণ দেখা। গতকাল আসছে তার প্রমাণ। যারা এখন কি করবেন, যেগুলো তো খাবার জিনিস, এখন যদি আপনি বলেন ডেটে, তাহলে ডেট দিতে হবে। এখন যদি আমি বলবো না তো, আমি আইনের বাইরে গিয়ে বলতে পারবো? না, না। আইনে কি লেখা ছিল? ডেট দিতে হবে লেখা ছিল না দিতে হবে না? তাহলে এটা ডেট ছাড়া তো আমরা বুঝতে পারবো না যে 3 দিন হয়ে গেছে না 4 দিন পার হয়ে গেছে। শক্ত হয়ে গেছে তো এগুলো। না, ফ্রিজে রাখলে শক্ত হয়। হ্যাঁ শক্ত হয়, কতদিন আগে বোঝা যাচ্ছে না। এটা কি ব্যবহার করেন? এটা এটার নাম কি? ফ্রেশ কোম্পানি কয়দিন আগে? ফ্রেশ কোম্পানি ফ্রেশ কোম্পানির? ফ্রেশ কোম্পানি কোন কোম্পানি? কোন কোম্পানির এটা? এটা এটা কোম্পানিতে কত নামটা ঢুকাইছে। বোতলে ঢুকেছে। বোতল ওয়ান টাইম ইউজ। হ্যাঁ, নতুন বোতল আপনি পাওয়া যায় না ইনট্যাক্ট, সেই বোতলে আপনি লেবেল দিয়ে দিবেন যে উৎপাদন তারিখ এত, মেয়াদ উত্তীর্ণ তারিখ এত। এইখানেও দিতে হবে লেবেল, দইয়ের ক্ষেত্রেও লেবেল দিতে হবে, দেখে দিতে হবে উৎপাদন তারিখ এত, মেয়াদ উত্তীর্ণ তারিখ এত। আপনি কাছে আসেন, আসেন আমাদের সাথে। এই সহজগুলো বললেন আজকে, একজন যদি বলে যে আজকে, আপনি তো বললেন আজকে আসছে। না, আমি আজকে বলি নাই, গতকাল আসছে। দিয়ে যায় রাস্তা মনে কর সবসময় দিয়ে যায়। হ্যাঁ, কয়দিন আগে দিয়ে গেছে? কত বছর আগে দিয়ে গেছে? কত বছর? মোটামুটি 2-3 বছর আগে। কয় বছর আগে দিয়ে গেছে? কয় বছর আগে? তাহলে কালকে দিয়ে গেছে। হ্যাঁ, গতকাল দিয়ে গেছে। কেউ যদি বলে, একজন যদি বলে এগুলো গতকাল দিয়ে গেছে, তাহলে আপনার কথা বিশ্বাস করবো। একদম সাক্ষী মানেন, বলেন আপনি কি বাইরের না ভিতরে? কাছে আসেন, কাছে আসেন। আপনার নাম কি? সোহেল জানা সাহেব। আপনি কাস্টমার অথবা ভিজিটর, তাই না? উনি বলতেছেন যে এইটা গতকাল দিয়ে গেছে রাত্রে। আপনার কাছে কি মনে হয়েছে যে গতকাল দিয়ে গেছে না আগেকার? কি মনে হতে পারে? স্টিকার দেখে তো মনে হচ্ছে আগে। স্টিকার দেখেই মনে হচ্ছে তার আগেকার। এবং এখান দেখেন ওই যে তারিখ আছে না, উৎপাদন মেয়াদ, ডেটটাও চলে বোঝা যায়, পড়া যায়। লেখা ছিল কিন্তু এখন আর বোঝা যাচ্ছে না, পড়া যাচ্ছে না, রিডেবল নয়। তাহলে এটা দেখে মনে হয় যে গতকাল রাত্রে দিয়ে গেছে। এই যে না, উনি না বললো যে, আপনিও তো না বলতেছেন এখন। ওই দিক যেহেতু দেখা যাচ্ছে না, তাহলে না দেখা যাচ্ছে। সেটা আমি খুশি সাহস করি। আসেন, কাছে আসেন। এই যে মিষ্টিগুলো কত দামে বিক্রি করেন? কোনটা মূল্য তালিকা দিয়েছেন? না, আচ্ছা, দেননি। এখন মনে করেন একজন কাস্টমার এসে বলে 1 কেজি দেন, আপনি কত দাম নেবেন? প্যাকেট করার পর বলবেন যে 1000 টাকা দিতে হবে। কত দাম চাইবেন? যেভাবে মানুষ বিক্রি করে দেয় সেভাবে আমরা বিক্রি করি। এখানে মূল্য কম রেট বিক্রি করেন, বেশি রেট সেটি না, মূল্য তালিকা দিতে হবে, বুঝেছেন? উৎপাদনের তারিখ কত সেটাও ডিক্লারেশন দিতে হবে। মেয়াদ কয়দিন থাকে মিষ্টি? মিষ্টি দৈনিক আসতেছে। দৈনিক মিষ্টি দৈনিক আসতেছে। এগুলো দৈনিক মানে আজকে আসছে। হ্যাঁ, আজকে। একটু ক্যাশ মেমো দেখান তো, আপনি ইনভয়েস দেখান। এগুলো আসছে, একটু ইনভয়েস দেখান। আছে? আছে আচ্ছা, মাপে কি? ইনভয়েস আছে আপনার? আসছে বললেন কেস নেবো না, আমরা এমনি কি করেন? হ্যাঁ, এমনি কয় কেজি আসছে আজকে মোট? আমরা ওজন দিই না, ওজন দেন না? এমনি ওজন দিয়ে বিক্রি করি। ওজন দিয়ে বিক্রি করেন মানে কোনো হিসাব নিকাশ থাকে না আপনাদের?
কত কেজি আছে। কত কেজি আসছে, কত কেজি বিক্রি হলো, কত টাকা কিনেছেন, কত দিয়ে বিক্রি করলেন, লাভ হলো না লস হলো, এগুলো বোঝেন? ওইটা হয়, ওইটা হিসাব। কিভাবে বোঝেন? ওইটা হয়, কিভাবে হয়? ওই ওরা লেখে রাখে কতটুকু মিষ্টি হয়েছে পরে রাত্রে। কোথায় লেখা রাখে? লেখা রাখি কোথায়? রেজিস্টার খাতায়? খাতাটা একটু দেখবো, নিয়ে আমার আসুন। কাছে রেস্টা খাতা নাই, ওরা ওই কারখানাতে রেস্টা খাতা আছে, তখন রাতে আপনারা কোনো প্রুফ দেন এটা? কারখানায় রেজিস্টার খাতা আছে। কারখানাটা আপনাদের না অন্য কারো? কারখানা কার? নিজস্ব কারখানা আপনাদের? তা আপনার নিজস্ব কারখানাও না, তাহলে ব্যবসা করেন কিভাবে? আপনার কার্যক্রম সবগুলো সন্দেহজনক। না না, না। এখানে তো প্রচন্ড গরম, এসিও নেই, তাহলে এই জিনিসটা এসি আছে এখন? এসি দেওয়া আছে? ছাড়ি নাই, জানেন নাই, তাহলে তো মিষ্টি নষ্ট হয়ে যাবে। ফ্যান চলছে। কোথায় ফ্যান চলছে? কয়েকদিন আগে সে তথ্য নেই, কতগুলো আসছে সে তথ্য নেই। কোথায় কারখানা, কোথায়? কারখানা ছিল, খেলখেত? খেলখেত কোথায়? বক্তব্য। নিজস্ব কারখানা নয়, এটা অন্য কারখানা হিসাব লেখা আছে। কোন ধরনের কথাবার্তা? আপনারা কি কিছুই গেলে না তো, কিচ্ছু মেলে না, এগুলো করতে পারবেন না, বুঝেছেন? এইভাবে ব্যবসা করতে পারবেন না। এত করে আমরা বলছি বারবার, তাই না? তারপরে কারেকশন হচ্ছে না, এগুলো করতে পারবেন না। চলেন। ভুল স্বীকার, তাহলে আপনার কাছে অপরাধ বোধ মনে হচ্ছে এই সকল কার্যক্রম যেগুলো আমরা দেখলাম? ভুল স্বীকার করার পর আছে। অপরাধ হয়েছে, এখন থেকে কি করবেন? আর আপনি যেটা বলছেন, কি করতে চান? আমরা কি কি বললাম বলেন তো, কি কি ইনস্ট্রাকশন? ভুল যেহেতু হয়ে গেছে, স্যার মানে কি কি ধরনের ভুল হয়েছে? যেগুলো দেন, এগুলিতে আপনার ডেট নেই, যেগুলো আমরা চেয়েছি, ডেট দিবেন, ডেট থাকবে। তারপরে যে ফ্রিজে আমরা দেখলাম যে কাঁচা মাংস রেখেছে, আর থাকবে না, আর রাখতে আর দিব। যেহেতু আপনি বলছেন স্যার, যেহেতু রিস্টার আছে খাওয়ার জন্য নিয়ে যেতে চাইছিল, তারা দেখা যাবে রাখা যাবে। মূল্য তালিকা দিবেন, খাবারে মূল্য তালিকা দিবেন, মেয়াদ দিবেন, এখানে ইনভয়েস রাখবেন, রেজিস্টার মেনটেন করবেন, ঠিক আছে? এগুলো করবেন। আপনাকে সতর্কতামূলক ভাবে 20,000 টাকা জরিমানা আরোপ করা হবে। একদম কম করে দিয়েছে। স্যার